দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজ 2 তারিখ থেকে 3 তারিখ রাত, এখন গভীর রাত। কানাডা আহ, এই মুহূর্তে আমেরিকা যে কানাডার উপরে 25% ট্যারিফ আরোপ করেছে, হয়তো আপনারা জেনে গিয়েছেন বা আমরা আমাদের ভিডিওতে আগে থেকেই বলছিলাম যে আমেরিকা কানাডার উপরে কানাডার পণ্যের উপরে 25% ট্যারিফ আরোপ করবে। তো এই ট্যারিফ আরোপ আজ সন্ধ্যা নাগাদ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ঠিক কয়েক ঘন্টা পরেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমেরিকার বিভিন্ন পণ্যের উপরে 25% ট্যারিফ আরোপ করেছে পাল্টাপাল্টি ব্যবস্থা হিসাবে। তো এর ফলে আমেরিকার সাথে প্রথম যে ট্যারিফের যে বাণিজ্য যুদ্ধ, সে বাণিজ্য যুদ্ধটা কানাডা আমেরিকারই সবচেয়ে কাছের অ্যালাই কানাডা, সেই কানাডাই এই জিনিসটা প্রথম শুরু করলো এবং আস্তে আস্তে চীন করছে, মেক্সিকো করছে। তো সব মিলিয়ে সারা বিশ্বে কিন্তু এই মুহূর্তে একটি টালমাটাল অবস্থা হয়ে যাবে। আগামী কয়েকদিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত হবে কানাডার ইকোনমি, ক্ষতিগ্রস্ত হবে ইউএস এর ইকোনমি, চায়নার ইকোনমি সহ বিভিন্ন দেশের ইকোনমিতে বিভিন্ন ধরনের প্রভাব পড়বে। তো এই বিষয়টা আপনারা যারা আমাদের চ্যানেলের রেগুলার দর্শক তারা জানেন। তার আগে একটু বলি, যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, এবং যদি এই ভিডিওটি সম্বন্ধে বা আমার অন্যান্য ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো কমেন্টস থেকে করতে পারেন, লাইক দিতে পারেন, এবং আপনার প্রিয়জন যারা আছে যারা কানাডা এবং ইউএসএ সম্বন্ধে আগ্রহী, তাদেরকে আমার চ্যানেলটি দেখতে বলতে পারেন। তো যাই হোক, মূল আলোচনায় আসি। আজ 2 তারিখ, অর্থাৎ গত যে সন্ধ্যাটা গেল, সেই 2 তারিখ সন্ধ্যায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ইলেকট্রিসিটি, কানাডার গ্যাস, কানাডার তেল, এই তিনটা পণ্যের উপরে বেসিক্যালি 10% ট্যারিফ আরোপ করে। এবং ইউএস এর কিন্তু একটি বড় অংশ, অর্থাৎ বড় তেল যায় হচ্ছে কানাডা থেকে, বিদ্যুৎও যায় কানাডা থেকে, এবং নিউ ইয়র্ক স্টেটের অধিকাংশ জায়গায় কিন্তু আলো জ্বলে কানাডার বিদ্যুৎ থেকে। তো যাই হোক, এগুলি যেহেতু আমেরিকার খুবই দরকার, সে কারণে তারা এইগুলির উপরে 10% ট্যারিফ আরোপ করেছে, এবং অন্যান্য সকল পণ্যের উপরে 25% ট্যারিফ আরোপ করেছে। তো এই পণ্যের ফলে কি হবে যে কোনো ক্যানেডিয়ান পণ্য যখন আমেরিকার বাজারে বিক্রি হবে, তো ভোক্তাদের অতিরিক্ত 25% ট্যারিফ, অতিরিক্ত 25% দামে সেই জিনিসটা কিনতে হবে। সেই জিনিসটা অতিরিক্ত 25% দামে কিনতে হবে, যার ফলে অন্যদিকে ইউএসএ চায়নার উপরে মাত্র 10% ট্যারিফ আরোপ করেছে। তো যার ফলে যেটা হবে যে কানাডা মোটামুটি আমেরিকার পুরো বাজারটাই আস্তে আস্তে হারাবে হারাবে। এবং আমরা যে সংখ্যাগুলি করে এসেছিলাম, যে সেটা হচ্ছে যে কানাডার চাকরির বাজারে মন্দা দেখা দিবে, এবং অনেক বেকারত্ব দেখা দিবে, এবং কানাডার ইকোনমিতে খুবই একটি বাজে প্রভাব পড়বে। কানাডার এমনও প্রভিন্স রয়েছে যে প্রভিন্সের 60% ইকোনমি, অর্থাৎ আটলান্টিক টেরিটরির দুই একটা প্রভিন্সের 60% ইকোনমি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমেরিকার উপরে। তো ওই ইকোনমিটা প্রায় ধ্বংস হয়ে যাবে যদি কানাডা ব্যবস্থা না নেয়। আর অন্যদিকে অন্টারিও, ম্যানিটোবা বলেন, অর্থাৎ প্রায় সব প্রভিন্সগুলি কিন্তু আমেরিকার উপরে ব্যবসা বাণিজ্যের উপরে নির্ভরশীল। তো একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, যে আসলে নাফটা থাকার কারণে, অর্থাৎ আমেরিকা, মেক্সিকো এবং কানাডার মধ্যে এতদিনের একটি অবাধ ট্রেড ছিল। অর্থাৎ এই তিনটি দেশ নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্যের আদান প্রদান করতে পারতো কোনো ট্যাক্স ছাড়া। কিন্তু যার ফলে যেটা হয়েছে যে, যেমন কানাডার ক্ষেত্রে যদি আমেরিকা কোনো পণ্য করতো, তাহলে সেই পণ্যর দিকে আসলে কানাডা অতটা ওই প্রোডাক্টের কোনো কিছু কানাডা উৎপাদন করতো না। খুব স্বাভাবিকভাবেই করতো না, কারণ এর মূল কারণটা হচ্ছে গিয়ে যে যেহেতু ট্যাক্সের প্রয়োজন হয় না, সেহেতু ওই দেশ থেকে এদেশে চলে আসতো। ঠিক এই ধরনের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে কিন্তু আমেরিকার ক্ষেত্রেও এবং আমেরিকার নর্থ দিকের যে স্টেট আছে, অর্থাৎ উত্তরের স্টেট, অর্থাৎ যে স্টেটগুলি কানাডার কাছাকাছি, সেই স্টেটগুলি কিন্তু অনেকটা কানাডার ইকোনমির উপরে নির্ভরশীল। অর্থাৎ আরেকটি উদাহরণ দিয়ে বোঝায়, যেমন এই যে বাংলাদেশের সাথে যখন ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে এই প্রফেসর ইউনূস সরকারের আমলের, এবং হাসিনা চলে যাওয়ার পরে,
সে সময় যেমন পশ্চিমবঙ্গের ইকোনমিতে একটি চরম ধস নেমেছে, ঠিক তেমনি ভাবে কানাডা এখন আমেরিকার বিভিন্ন পণ্যের উপরে ট্যারিফ আরোপ করার ফলে কানাডার দিকের যে স্টেটগুলি রয়েছে সেই স্টেটগুলির এখন ইকোনমিতে চরম মন্দা দেখা দেবে, যেটা কানাডার ক্ষেত্রেও দেখা দিবে। যে বললাম যে কানাডার কয়েকটি প্রভিন্স একেবারে আমেরিকার ইকোনমির উপরে নির্ভরশীল। তো যেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোকে যেটা ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন যে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে তুমি গভর্নর, তুমি আমাদের প্রভিন্স হয়ে স্টেট হয়ে যাও, এইসব কথা মাথায় নিয়েও কিন্তু প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো ছুটে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। তিনি অনির্ধারিত ডিনারে বসেছিলেন এবং তাকে অনুরোধ করেছিলেন যে ট্যারিফ না দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই জাস্টিন ট্রুডো সেটা শুনতে চায়নি। তিনি তিনি দাবি করেছেন যে কানাডা থেকে অবৈধভাবে ফ্যান্টালিন নামে একটি মাদকদ্রব্য সেটি যাচ্ছে আমেরিকাতে। অনেক অবৈধ অভিবাসী কানাডা থেকে আমেরিকা চলে গিয়েছে, কানাডা তাদের আটকায়নি। এই সমস্ত দাবি তারা করছে। এবং আমেরিকা আরেকটি দাবি করছে যে কানাডার সাথে যে তার এই ফ্রি ট্রেডের বিজনেস রয়েছে তাতে তার প্রচুর লস হয়। এবং তিনি আরো বলেছেন যে কানাডার নিরাপত্তার জন্য আমেরিকার $200 বিলিয়ন উপরে প্রত্যেক বছর খরচ হয়। তো এ নিয়েও আসলে অনেকে বিস্ময় প্রকাশ করেছে। এবং আমেরিকার অধিকাংশ ফ্যান্টালিন সেটা মেক্সিকো থেকে কিংবা চায়না থেকে যায়। মূলত এক একটা হিসাবে দেখা গিয়েছে যে কানাডা থেকে আমেরিকাতে 1%ও ফ্যান্টালিন যায় না। আর অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে জিনিসটি ঘোষণা বলেছেন যে প্রত্যেক বছর প্রায় 1 লাখের উপরে মানুষ মারা যায় এই ফ্যান্টানিল খেয়ে। তো আপনারা জানেন এটি একটি নেশা দ্রব্য। এখন কানাডা বা মেক্সিকো তো তাকে সে জিনিসটা মানে খাওয়ায় না। আহ, যদি ডোনাল্ড ট্রাম্পের কথা সত্য হয় যে এদেশের বর্ডার থেকে এবং মেক্সিকোর বর্ডার থেকে যায়, তো তারা যদি না খায় তাইলে তো সেটা আর কেউ তাদের খাওয়াইতে পারে না। তো যাই হোক, কানাডা বলছে যে কানাডা থেকে 1%ও ফ্যান্টালিন যায় না। এবং প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো আজ দাবি করেছেন, তিনি তার স্বভাবসুলভ ভাবে যে যখন বলা হচ্ছে যে ইলিগাল ক্রসিং এর কথা, তিনি বলেছেন যে ইউএস কানাডা একটি অন্যতম সিকিউরড বর্ডার। এই ধরনের একটি কথা বলে তিনি কথাটা অন্যদিকে মন নিয়ে দিয়েছেন। তো যাই হোক, কানাডা, আপনারা যারা ভিডিওগুলি দেখেন আমাদের, তারা জানেন যে কানাডা বর্ডারে এখন কড়াকড়ি আরোপ করেছে। এখন আর অবৈধভাবে ক্রসিং সম্ভব না। কানাডা এ বিষয়গুলো নিয়ে চেষ্টা করে যাচ্ছিল। এবং আমেরিকাকেও তারা ভিডিও ফুটেজ পাঠিয়েছিল যে তারা কি কি পদক্ষেপ নিয়েছে। তো এইগুলো নিয়ে আমাদের ভিডিও রয়েছে, আপনারা দেখেছেন অনেকেই। কিন্তু তারপরেও আসলে আমেরিকার মন গলেনি। আজ সে ঘোষণা দিয়েছে যে আগামী মঙ্গলবার থেকে এই ট্যারিফ কার্যকর হবে এবং সেটি 25% প্রায় সকল পণ্যের উপরে, এবং গ্যাস, তেল এবং বিদ্যুতের উপরে 10%। তো এই ঘোষণার পরপরই এবার আসি কানাডার পদক্ষেপটা কি। মাত্র 3-4 ঘন্টার ব্যবধানে কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তিনি প্রথমে মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে তিনি বৈঠক করেন। কারণ এই জায়গায় মেক্সিকো ভিকটিম, মেক্সিকোকেও 25% ট্যারিফ দেওয়া হয়েছে। এবং মেক্সিকোর প্রেসিডেন্ট তিনি মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে তিনি মিটিং করেন। তিনি তার মন্ত্রিসভার সদস্যদের সাথে মিটিং করেন। তিনি ইকোনমিক স্টাফদের, যারা ইকোনমিস্ট রয়েছেন, তাদের সাথে মিটিং করেন। তিনি 10টি প্রভিন্স এবং 13টি টেরিটরির প্রিমিয়ারদের সাথে মিটিং করেন। এবং তারা সেই মিটিংয়ে জানিয়েছে যে আমেরিকা থেকে যে সমস্ত পণ্য আসবে, সব পণ্য না, যেমন ডোনাল্ড ট্রাম্প সব পণ্যের উপরেই দিয়েছেন, $155 বিলিয়ন পণ্যের উপরে তিনি ট্যারিফ আরোপ করেছে। তো $155 বিলিয়ন যে ট্যারিফ, তার মধ্যে রয়েছে বিয়ার, ওয়াইন, স্প্রিট, শাকসবজি, পোশাক, জুতা, সেন্ট, ক্রীড়া সামগ্রী, এইগুলির উপরে তিনি ট্যারিফ আরোপ করেছে। আর অন্যদিকে যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আহ, ইউএস এর গাড়ির তেল কানাডার উপরে নির্ভরশীল মোটামুটি অনেকখানি। কারণ কোনো জাহাজ লাগে না, কিছু লাগে না, অপরিশোধিত তেল কানাডায় যায়, কানাডা থেকে আমেরিকাতে যায় এবং খরচ খুবই কম। কোনো ওইভাবে ট্রান্সপোর্টেশন কস্ট, যেটা
সৌদি আরব থেকে আনতে খরচ বা ইরান থেকে আনতে খরচ, রাশিয়া থেকে তার চেয়ে অনেক কমে তারা কানাডা থেকে আনতে পারে। তো এই জিনিসগুলির দাম বেড়ে যাবে এবং কানাডা আরো ঘোষণা করেছে যে এই খনিজ সম্পদ তাদের কাছে রপ্তানিতে কানাডা ভবিষ্যতে আরো কঠিন নীতিমালায় যাবে, আরো কঠিন নীতিমালায় যাবে। আর অন্যদিকে যেটা কানাডা বলছে যে এখন থেকে আমেরিকান কোনো কোম্পানি যেন কানাডাতে দরপত্র না দিতে পারে, সে বিষয়ে তারা পদক্ষেপ নিবে। তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে ট্রেড ওয়ার শুরু হয়ে গেল কানাডার সাথে, আমেরিকার সাথে, মেক্সিকোর সাথে। এর পাশাপাশি চায়নাও বিভিন্ন পণ্যের উপরে ট্যারিফ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তো কানাডাকে এখন তার মিত্র দেশ খোঁজার চেষ্টা করছে। কানাডা এখন ব্যবসা করার চেষ্টা করবে ইউরোপের সাথে, কারণ যেখানে আমেরিকার 33 কোটি মানুষের বাজার, সেখানে 4 কোটি দেশ মানুষের দেশ কানাডা। কানাডা আমেরিকার সাথে বোঝাপড়া করে দীর্ঘদিন ভালোই ছিল, কিন্তু সেই বাজারটা এখন আর কানাডার থাকছে না। সেই বাজারটা আর কানাডার থাকছে না। তো কানাডা আজ ঘোষণা দিয়েছে তারা ইউরোপে বাজার খুঁজবে, তারা এশিয়ায় বাজার খুঁজবে। আর অন্যদিকে আমেরিকার যে পণ্য, সেই পণ্যের কিন্তু একটি বড় অংশ চায়না কিন্তু দখল করে নিবে এবং চায়নার ফুটপ্রিন্ট এই নর্থ আমেরিকায় পড়বে। তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে জিনিসটা কারো জন্যই ভালো হয়নি। দীর্ঘদিনের সুসম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক রয়েছে কানাডিয়ানদের সাথে। কানাডার মানুষদের কোনো না কোনো আত্মীয় ইউএসএ তে থাকে, ইউএস এর মানুষের আত্মীয় স্বজন এখানে থাকে। তো ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত আসলে, তিনি হয়তো প্রেসিডেন্ট এইবার আছেন, তারপরে হয়তো নাও থাকতে পারেন, কিন্তু তার এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করে দিল। এখন তাকে অন্য বাজার খুঁজতে হবে। আজ যদি অন্টারিও গভর্নমেন্ট যদি তাদের বিদ্যুৎ সরবরাহটা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু নিউ ইয়র্ক স্টেট অন্ধকারে নিমজ্জিত হবে। এবং অন্যান্য প্রভিন্সগুলিও যদি তাদের বিদ্যুৎ বন্ধ করে দেয়, সে স্টেটগুলি কিন্তু অন্ধকারে নিমজ্জিত হবে। এই ঠান্ডার মধ্যে হসপিটাল থেকে শুরু করে কোথাও কিন্তু বিদ্যুৎ থাকবে না। এবং আপনারা জানেন যে বিদ্যুৎ উৎপাদন করা ওভার দ্য নাইট সম্ভব না, বিষয়টা জটিল। তারপরেও কানাডা অনেক মানে অনেক ডিফেন্সিভ ভাবে এগিয়েছিল। জাস্টিন ট্রুডোকে অনেক খারাপ কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তিনি সেগুলি কোনো কিছুই গায়ে লাগাননি। তিনি চুপচাপ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ট্যারিফ আরোপ করার ফলে কানাডা আবার ঘুরে দাঁড়িয়েছে। আর অন্যদিকে বিভিন্ন প্রিমিয়াররাও তারা ঘোষণা দেওয়া শুরু করেছে। এবং ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার তিনি ঘোষণা করেছেন তার যে সমস্ত দোকানে আমেরিকান ওয়াইন, আমেরিকান বিয়ার যেগুলি বিক্রি হয়, তিনি সেগুলি দোকান থেকে সরিয়ে ফেলার কথা বলেছেন, কারণ এগুলি প্রভিন্সিয়াল গভর্নমেন্টের এই লিকার অ্যান্ড লটারি কানাডাতে দেখাশোনা করে। তো সব মিলে শুরু হয়ে গেল ট্রেড ওয়ার। এখন কে লাভবান হবে, কে ক্ষতিগ্রস্ত হবে, আহ, সেটা বিশ্লেষণ করার এখনো সময় আসেনি। তবে শেষ পর্যন্ত যদি আমার বিশ্লেষণের কথা বলেন, তাহলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে, কানাডা ক্ষতিগ্রস্ত হবে, মাঝখানে হয়তো চায়না লাভবান হবে এবং ইউরোপের দেশগুলি লাভবান হবে। এবং দুই দেশের মধ্যবিত্ত যারা আছে তাদের জীবনে একটি বড় ধরনের সমস্যা আসবে। এবং কানাডায় দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, আমেরিকাতে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। এখন এটা কিভাবে কি সমাধান করা যায় সেটা ভবিষ্যতেই হয়তো বলা যাবে। আপাতত কানাডার ইকোনমির জন্য কোনো ভালো সংবাদ না, এবং আমি নিশ্চিত আমেরিকার ইকোনমির জন্য এটি কোনো ভালো সংবাদ না। আপনি যদি আমেরিকার নর্থের যদি আসেন, নর্থের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলি কিন্তু একেবারে কানাডার বর্ডারের সাথে, অর্থাৎ ওরা এখান থেকে কাঁচামাল নিয়ে ওইখানেই কিন্তু ওরা তাদের সেই সাপ্লাই চেনের সিস্টেমটা করেছিল। তো সব মিলিয়ে সব জায়গার ইকোনমিতে একটি বড় ধরনের ধস নামবে। চায়না দাঁড়িয়ে রয়েছে ব্যবসাগুলি নেওয়ার। আশা করি ডোনাল্ড ট্রাম্পের বোধোদয় হবে এবং আবার এই পৃথিবীতে, এই এলাকায় শান্তি ফিরে আসবে। তো ধন্যবাদ দর্শক, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন।